হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজ আমি যাচ্ছি মেরিন ড্রাইভ দিয়ে ইনানিতে সিপাল ওয়াটার পার্কে। সিপাল ওয়াটার পার্কে আপনারা কিভাবে যাবেন, খরচ কেমন হবে, কি কি রাইড আছে, বিস্তারিত সব কিছু এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। আপনারা যদি সিপাল ওয়াটার পার্কে যেতে চান তাহলে প্রথমে আপনাকে কক্সবাজার কলাতলি বাস স্ট্যান্ড নামতে হবে। সেখান থেকে যদি লোকালি যান তাহলে পার পারসন 100 টাকা নেবে সিএনজি বা অটোতে। আর যদি রিজার্ভ করে যেতে চান তাহলে আপনার কাছ থেকে অনেক বেশি পরিমাণ টাকা নেবে। চলে আসলাম সিপাল ওয়াটার পার্কে। এটা হচ্ছে বাইরের গেট। এই গেট দিয়ে আমরা যাচ্ছি। ভিতরে কাউন্টার আছে, টিকিটের কাউন্টার। ওখানে থেকে আমরা টিকিট কেটে এরপরে হচ্ছে ভিতরে ঢুকবো। কাউন্টারের সামনে আপনি সুন্দর একটা চার্ট দেখতে পারবেন। এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। এখানে 6 ধরনের টিকিট আছে। 800 টাকা, 1000 টাকা দুইটা টিকিট আছে, 1100 টাকা, 1400 টাকা এবং 1600 টাকা। কোন টিকিটে আপনি কি কি সুবিধা পাবেন সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। আমরা মাত্র ভিতরে ঢুকলাম। আমি আর জামিল ভাই চিন্তা করলাম প্রথমে আমরা গোস্ট হাউস দেখব, তারপর হচ্ছে আমরা 5D সিনেমা দেখব, এরপরে সবগুলো রাইড আমরা শেষ করব, সবার লাস্টে হচ্ছে আমরা ওয়েব পুলে গিয়ে এনজয় করব। চলে আসলাম গোস্ট হাউসে। এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে দেখব যে কিরকম করে সাজিয়েছে গোস্ট হাউসটা। হাউস থেকে বের হলাম। জামিল ভাই খুব ভয় পাইছে, আমি খুব একটা ভয় পাই নাই। সাহসী বলা, আমার কাছে খুবই খুবই ফানি লাগবে। এখানে আসছি 5D সিনেমা দেখার জন্য। সবসময় 3D দেখে আসছি, আজকে 5D দেখবো, দেখি কেমন হয়। 5D মুভি দেখে আমরা মাত্র বের হলাম। এতটাই ডেঞ্জারাস ছিল যে ভাষায় প্রকাশ করার মতো না। খুবই এনজয় করেছি ভিতরে। অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে রেইন জোন। এখানে প্রতি 1.5 ঘন্টা পর পর আধা ঘন্টার জন্য কৃত্রিমভাবে বৃষ্টি তৈরি করা হয়। এখানে সবাই এসে এনজয় করে, গান বাজনা বাজতে থাকে, গানের তালে তালে সবাই নাচতে থাকে। আমি এখানে এসে পাগলা ড্যান্স দিচ্ছিলাম। আপনারা চাইলে এখানে এসে এনজয় করতে পারেন। এখন আপনাদেরকে রাইডগুলো দেখাবো। এটা হচ্ছে একটা রাইড। এখানে দুইজন একসাথে রাইড করতে পারবেন। এটা হচ্ছে আরেকটা রাইড। এটা একটু ডেঞ্জারাস, তবে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আপনারা চাইলে এই রাইডটা দিতে পারেন। এটা হচ্ছে একটু ডেঞ্জারাস রাইড। কারোর যদি হার্টের সমস্যা থাকে আমি সাজেস্ট করবো এই রাইডটা না দেওয়ার জন্য। এখান থেকে খুব দ্রুত গতিতে এসে একদম উপরে চলে যাবে, তবে আপনার ওজন যত বেশি হবে তত হচ্ছে আপনি অনেক উপরে যাবেন। আমি আর জামিল ভাই দুইজনই 70+ ছিলাম, আমরা একদম উপরে চলে গেছিলাম। তবে ডেঞ্জারাস হলেও আমরা একটু এনজয় করেছি, তবে একটু ভয়ও পেয়েছিলাম আমরা। এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস রাইড। এটা একদম 6 তলার উপরে আছে। 6 তলা থেকে আপনাকে ফেলে দিবে, একদম 10 সেকেন্ডের মধ্যে আপনি নিচে চলে যাবেন। অনেকটাই ভয়ঙ্কর। আমার সাহস হয় নাই এটাতে ওঠার, তবে জামিল ভাই খুবই আফসোস করছে এটাতে না উঠতে পারার জন্য। এটা হচ্ছে বাচ্চাদের পুল। বাচ্চাদের পুলের মধ্যে বাচ্চাদের ছোট ছোট রাইড আছে, যেগুলো বাচ্চারা খুব ভালোই এনজয় করতে পারে। আমি এখানে এসে আমি নিজেও বাচ্চা হয়ে গেছি, বাচ্চাদের মতো আমি সব কিছু করতেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগতেছিল, মানে নিজেকে একদমই বাচ্চা মনে হচ্ছিল, বাচ্চাদের মতো সব কিছু করতেছি আমি এখানে এসে। বাচ্চাদের পুলের সামনেই এই দৃশ্যগুলো আছে। এখানে আপনারা চাইলে ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। খুবই সুন্দর একটি প্লেস। আমি অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি এই জায়গাগুলোতে। খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে এসে অনেকটা এনজয় করতে পারেন। সবার শেষে আমরা চলে আসলাম ওয়েব পুলে। ওয়েব পুলে প্রতি 20 মিনিট পর পর 10 মিনিটের জন্য কৃত্রিম ঢেউ তৈরি করা হয় এবং সবসময় এখানে ডিজে বাজানো হয়। এখানে সবাই ডিজের তালে তালে নাচতে থাকে এবং ঢেউটা খুব ভালোই এনজয় করে সবাই। জামিল ভাই নাচতে নাচতে চলে গেছে। এখানে যদি আপনারা সবার শেষে আসেন তাহলে খুব ভালো এনজয় করতে পারবেন। আমিও চলে যাচ্ছি নাচানাচি করার জন্য। ওই পুলে এসে সবাই নাচানাচি করতেছিল, সবার মতো আমিও নাচানাচি শুরু করে দিলাম। খুব ভালো ড্যান্স পারিও না, নাচের স্টেপও জানি না, উল্টাপাল্টা পাগলের মতো নাচতেছিলাম। আসলে এই মোমেন্টটা খুবই এনজয় করছিলাম আমি।
সবার শেষে আমরা একদম উপরে উঠে গেলাম। উপরে উঠে পার্কের এত সুন্দর দৃশ্য দেখে আমরা দুজনে খুবই মুগ্ধ হয়েছি। এত সুন্দর দৃশ্য উপর থেকে দেখা যাবে আমরা কল্পনাও করতে পারিনি। সেই সাথে বিচের দৃশ্যগুলো আমাদের খুবই ভালো লাগতেছিল। আপনারা যদি এখানে আসেন 9টা থেকে 5টার মধ্যে আসার চেষ্টা করবেন। তবে পার্কের সব কিছু যদি খুব ভালোভাবে উপভোগ করতে চান তাহলে অবশ্যই সকালে আসবেন। সকালে আসলে সারাদিন খুব ভালো সময় কাটাতে পারবেন। ইনানি বিচটা এখান থেকে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। সারাদিন ওয়াটার পার্কে অনেক এনজয় করেছি। এখন আমি বাসায় যাচ্ছি সন্ধ্যায় মেরিন ড্রাইভ রোড দিয়ে। তো আজকের ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।